আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, খুবই বিখ্যাত একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব বুটের ডাল। প্রথমে কড়াইয়ে ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওগুলো ধুয়ে কড়াইয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল, সাথে লবণও দিয়েছিলাম, দিয়ে তো সিদ্ধ দিয়েছি। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ একটু হালকা ভাজি করে নিয়ে তার ভিতরে শুকনো মরিচ, জিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সাথে ধনিয়া গুঁড়ো, আর দিয়েছিলাম এলাচ আর দারচিনি, দিয়েছিলাম জিরা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ করে রাখা ডালগুলো আমি ঢেলে দিব কড়াইয়ে। এদিকে ডালগুলো ভালোভাবে সিদ্ধ, আর একটু সিদ্ধ হচ্ছে, আমি এদিকে গরুর কলিজাটা আমি ভুনো করে নিলাম। এই তো আমার কলিজা ভুনো প্রায় শেষের দিকে। এদিকে আমার ডালও সিদ্ধ প্রায় হয়ে গেছে, অর্ধেক কষা হয়ে গেছে। আমি মাঝখানে ঢাকনা তুলে 2বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন অনেকটাই ঝোল শুকিয়ে গেছে এবং রান্নাটাও কিন্তু ডালগুলো অনেক সিদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব, কয়েক মিনিট ধরে। কষিয়ে নেওয়া হয়ে গেলে তার ভিতরে কষা যে কলিজাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে আরও 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করব, যেন কলিজার ইয়াগুলো ভালোভাবে ডালের সাথে মিক্স হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব একটু ঝোল। আপনারা ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিবেন পানি। আমি যেভাবে, আপনারা যদি ঘন চান অল্প করে দিবেন, একটু যদি পাতলা চান তাহলে একটু বেশি দিবেন। আর এই ডালটা ঘনই ভালো লাগে। আমি মিডিয়াম রেখেছিলাম, আর একটু বলক দিয়ে আর একটু কমিয়ে নিব। এই তো আমার বলক হয়ে গেছে, আমার রান্না প্রায় শেষের দিকে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে লেগে যাবে। তারপরে দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজের বেরেস্তা ছিল আমার, সেগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। শীতের সময় ধনেপাতা না দিলে তো চলেই না রান্নায়। ধনেপাতাটা দেওয়াতে আলাদা একটা ফ্লেভার আসে। আমার রান্না প্রায় শেষ। দেখুন অনেকটাই লোভনীয় হয়েছে রান্না। আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।